রাজধানীর মিরপুরে এক হৃদয় বিদারক ঘটনায় ৭২ বছর বয়সী নূরজাহান বেগমের পচন ধরা মরদেহ তার মেয়ের বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার ৩১ মে রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে মিরপুর ৬-এর একটি আবাসিক ভবনে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধার মৃত্যু ঘটেছিল অন্তত ৭ থেকে ৮ দিন আগে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নূরজাহান বেগম তার মেয়ের বাসায় থাকতেন। একই ফ্ল্যাটে আলাদা দুটি কক্ষে মা ও মেয়ে বসবাস করলেও দীর্ঘ সময় ধরে মায়ের কোনো খোঁজ না নেওয়ায় মৃত্যুর বিষয়টি নজরে আসেনি। পরে মেয়ে মাকে ডাকতে গিয়ে সাড়া না পেয়ে একজন নার্সকে বাসায় ডাকেন। নার্স কক্ষে প্রবেশ করে দেখতে পান বৃদ্ধা অনেক আগেই মারা গেছেন এবং মরদেহে পচন ধরে শরীরের মাংস বিছানায় খুলে পড়ে আছে। এরপর বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা ৯৯৯-এ ফোন করেন। পল্লবী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে মৃত্যুর পর বেশ কয়েকদিন কেটে গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে। ঘটনাটি আরও আলোচনায় এসেছে কারণ নূরজাহান বেগমের ২ ছেলে উচ্চ পদে কর্মরত। তাদের একজন মংলা স্থলবন্দরের সচিব এবং অন্যজন বুয়েটের শিক্ষক। তারা কেউ মায়ের সঙ্গে থাকতেন না। মৃত্যুর খবর পেয়ে বুয়েটে কর্মরত ছেলে ঘটনাস্থলে এলেও সচিব ছেলে উপস্থিত হননি বলে জানিয়েছে স্থানীয়রা। পুলিশের ভাষ্য অনুযায়ী বৃদ্ধার মেয়ের আচরণ কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। একই বাসায় থেকেও মায়ের মৃত্যুর পর দীর্ঘদিন কোনো গন্ধ বা অস্বাভাবিকতা টের না পাওয়ায় বিষয়টি তাদের ভাবিয়ে তুলেছে। ফলে ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।